এর মধ্যে ওয়ান আবি মাসউদ বদরি عن النبي صلى الله عليه وسلم قال من قرأ بالآيتين من آخر سورة البقرة লাইলাতি কাফাতাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী জানিয়ে দিলেন কোন আল্লাহর বান্দা এবং বান্দানি যদি কেউ যদি সূরাতুল বাকারা যদি শেষ দুটি আয়াত আছে এই দুইটা আয়াতকে যদি কেউ যদি ফি লাইলাতি কাফাতাহু যদি কেউ যদি এই দুইটা আয়াতকে যদি আল্লাহর কাছে যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি তেলাওয়াত করে, সূরা বাকারার শেষ দুইটা আয়াত যদি কেউ যদি রাতের বেলায় ঘুমানোর সময় যদি তেলাওয়াত করে, এটা যদি পড়ে সেই রাতে যে রাতে সূরা বাকারা তেলাওয়াত করা এই দুইটা আয়াতকে তেলাওয়াত করেছে তার জন্য এই দুইটা সূরা এই সূরার দুইটা আয়াত তার জীবনের জন্য তার নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ দুইটা আয়াত কেউ যদি রাতের বেলা তেলাওয়াত করে এই দুইটা আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ তাকে কঠিন মুসিবতের সময় নাজাত দান করবেন। সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দুটি বাক্য যে দুটি কথা আল্লাহর দরবারের মধ্যে সবথেকে বেশি উত্তম এবং মর্যাদা সম্পন্ন গুরুত্ব এবং বেশি ফজিলত, সেই দুটি কথা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবকিছু বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে গুরুত্বপূর্ণের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর নবী সাহাবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা বাক্য যদি কেউ যদি সব সময় পড়ে আল্লাহ তাকে এই দুটো বাক্য বেশি বেশি পড়ার কারণে তার জীবনে তাকে বেশি পরিশ্রম করতে হয় না। এই দুইটা কিন্তু অনেক পাতলা জিনিস, হালকা জিনিস, মুখ দিয়ে পড়লে হয়, নামাজের মতো উজু করতে হয় না। মুখ দিয়ে জিকির করতে কি উজু করতে হয়? মুখ দিয়ে যে তারা জিকির করি এত তো উজু করা না পারে, উজু না থাকিলেও জিকির করিতে পারে, হাঁটার সময়ও জিকির করিতে পারে, তারপরে ঘুম যাবের সময়ও জিকির করিতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি দুইটা জিকিরে জুবান দিয়ে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা যদি কেউ যদি জিকির করে বেশি বেশি তেলাওয়াত পড়ে, আল্লাহ তাআলা বললেন এই দুইটা জিনিস মানুষের কাছে অল্প হালকা, কিন্তু আমি আল্লাহর কাছে সবথেকে বেশি উত্তম এবং অতি প্রিয় মহব্বতের জিনিস হচ্ছে দুটি বাক্য। সুবহানাল্লাহ। আমাদের কাছে যেটা বেশি হালকা মনে হয় এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা চেষ্টা করব আমাদের জুবান দিয়ে আমরা যাতে আল্লাহর এই জিকিরগুলি তাসবিহগুলি যাতে আমরা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করলে পড়তে পারবো ইনশাআল্লাহ। উজু না থাকলেও আমরা পড়তে পারবো, উজু থাকলেও পড়তে পারবো। নামাজের মতো এত কষ্ট করতে হয় না। নামাজে উজু করতে হয়, মসজিদ আসতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, এরপর নিয়ত করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, বিভিন্ন তাসবিহ তাহলিলগুলি নামাজের তরতিবগুলি ঠিক রেখে পড়তে হয়। কিন্তু এই দুইটা জিকির তরতিব ছাড়া কোনো কিছু ছাড়া শুধু মুখ দিয়ে জুবান দিয়ে আল্লাহর কাছে পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো তাসবিহ আমরা বেশি বেশি তেলাওয়াত করব, যেহেতু এটা নফল ইবাদতের মাস। আমরা এই মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করতে গিয়ে আমরা এই তাসবিহগুলিকে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি